আপনাদের কি ভোটার আইডি কার্ড নাই? আমার তো আছে, মানে ওটা থাকার অবস্থায় তারপরেও কি হেরা চায় কি ডকুমেন্ট সাক্ষী প্রমাণ চায়, ওগুলো দিলে তারপরে একজন সাক্ষী চায়, কিন্তু আমাকে ওই সাক্ষী কি ভোটার আইডি তো অবশ্যই আছে, কিন্তু সাক্ষীদের দরকার। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি বরিশাল বরগুনায়। ও বরিশাল। তো ঢাকাতে কতদিন থেকে আছেন? ঢাকায় অনেক বছর ধরে, অনেক ছোট থেকেই আইছি। মানে একবারে কি ছোট থাকতেই আসছেন ঢাকাতে? ওই যে ওর মতো থাকতে আমরা ঢাকাইছি। ও তাহলে তো একবারে ছোট থাকতেই আসছেন। ও না, আমি বলতেছিলাম কি যে যদি ঢাকা শহরে মানুষ থাকে একটা জীবন সংগ্রাম করে, তো একটা যেহেতু আপনাদের বাচ্চা কাচ্চা আছে, তো যদি কিছু করা যায়, তো খালু যেহেতু বোতল টুকায়, বোতল না টুকায় রিক্সা যদি চালায় তাও কিন্তু অনেক ইনকাম। এইটা তো আমি বললামই যে হ্যাঁ, এই একটা যে মানুষের একটা আমি তো আপনার আগেই বললাম যে আঙ্কেল যে ওই জিনিসটার একটা ডকুমেন্ট চাই। যেমন আপনি আমার একটা রিক্সা লই দেন, আপনার প্রমাণ লাগবে, আপনি একটা মানুষের বিশ্বাসী করতে লাগবে। আমাকে তো এই যে কোনো পরিচিত লোক নাই যে একজন নিয়ে যাবো আমার একটা রিক্সা দাঁড়াই দিব, তা তো নাই। এই কারণে বাধ্য আমরা এটি করি, কথা বলেন না? পরিচিত লোক ছাড়া তার রিক্সা দেয় না, বুঝলেন আপনি কথা? আপনি পরিচয় ছাড়া আপনিও দিব, আমাকে তার পরিচয় নেই, বুঝলেন না? রাস্তা জগতে থাকি, পরিচয় ছাড়া তো কোনো মানুষের কেউ দিতে চায় না। তো এই যে প্রতিদিন যে আপনারা রাস্তাতেই থাকেন, তো মানুষ যে 2-4 টাকা করে দেয়, এই দিয়ে কি আসলেও আপনাদের ঠিক মতো চলে? ওই যে বললাম একবেলা খাইতে পারি, আর একবেলা খাইতে পারি না। আজকে পাইছি 50 টাকা, দুপুরবেলা ভাতা নিয়ে খাইছি। আর যদি এই বেলা পাই তাহলে খাইতে পারবো, না রাখতে না খাই থাকা লাগবে, এই আর কি করার আছে। কারণ আজকে বৃষ্টি গেছে, বোতলও তো পাওয়া যাইব না। ঠান্ডার দিন তো বোতল পাওয়া যায় না, একমাত্র রোদ উঠলে বোতল পাওয়া যায়। অনেক কষ্টে জীবন করি, কিন্তু ওই কথা কই লাভ নেই। ভাগ্যে খারাপ আছে, ওই আর ভাগ্যে আর কি আছে তার উপরে আল্লাহ জানে। কষ্ট নিয়ে কষ্ট করতে আসি আর কি। আপনাদের বিয়ে হয়েছে কোথায়? ঢাকাতেই? হ্যাঁ, আমাদের ঢাকায় বিয়ে হয়েছে। ও বিয়ে হয়েছে কি রিলেশন করে না এমনিতে? না, আপনি ফ্যামিলি, আমার মা বাবা সবাই মিলে দিয়েছে। আপনার বাড়ি তো সেই বরগুনা, ওখান থেকে কি আপনার মা বাবা আসছিল এখানে? আমার মা বাবা সবাই ঢাকা থাকতো তখন। ও ওই সময় ঢাকাতে থাকতো? ও তা আপনার অন্য অন্য ভাই বোনেরা? আমার অন্যান্য ভাই বোন নাই, শুধু আমার একটা বোনই আছে, গার্মেন্টসে চাকরি করে। ও উনিও গার্মেন্টসে চাকরি করে? তা আপনি গার্মেন্টসে চাকরি করলেও তো বাচ্চার জন্য করতে পারেন না? বাচ্চার জন্য বললাম না যে আমার যদি কেউ একটা থাকতো, থাকার মতো রাহার, তাহলে আমি অবশ্যই কোনো একটা কাজ করে খাইতে পারতাম। কিন্তু এতটুকু বাচ্চাদের 1 বছর বা 2 বছর হইতো, তাহলে আমি রাখেও বাসায় কাজ করতে পারতাম। কিন্তু তো নিজেই ছোট, কথা বুঝেন না? এই বাচ্চাগুলো তো কেউ কাজও দিব না আমার, এই কারণে কাজ করতে পারতেছি না। নাহলে এই পথে কয় টাকায় পাই সারাদিন বসে থেকে? এই তো জাপান, এটা তো খাইতেই আমার খাইতেই হয় না, হয় না, এই কারণে ই করতেছি। ঠিক আছে খালা, ওকে। আসলে মানুষের জীবনটা অনেক বৈচিত্র্যময়। আমরা 5 তলা 10 তলা বিল্ডিংয়ের উপর থেকে এসি রুমে বসে থেকে অনেক কিছুই চিন্তা করি, অনেক কিছুই ভাবি, কিন্তু বাস্তব জীবনটা যে কত কষ্টের, এই যে রাস্তায় না আসলে আপনি বুঝতে পারবেন না। আপনি অনেক কিছু করেন, মানুষের কল্যাণে অনেক কিছু করার চেষ্টা করেন, অনেক কিছু করেন, এই যে এই মানুষগুলারে দেখেন না, এই মানুষগুলার জন্য কিছু করেন,